আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের প্রকৃতিতে ও প্রযুক্তিতে বহুপদী রাশির 22তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের যে আংশিক যে ভগ্নাংশ যেটা করতেছিলাম সেটার দ্বিতীয় এটা করতেছি আমরা। দেখো 2 নম্বর নিয়মটা, 2 নম্বর নিয়মটা যে রুলসটা দেওয়া আছে সেটা করব। তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, ঠিক আছে? তো দেখো এখানে কি আমাদের যে আংশিক ভগ্নাংশের রুল 2 এ দেখো, যদি কিউ এক্স, এখানে দেখো কিউ এক্স এর শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, কি হয় ওইটার এবার পুনরাবৃত্তি হয়, তখন কিউ এক্স এর সকল উপাদান পুনরাবৃত্তি আছে, তাদের প্রত্যেক পুনরাবৃত্তির একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লব ধ্রুবক ধরতে হবে, প্রত্যেক ধ্রুবক ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কি বলছে একটু ভালো করে খেয়াল করো। এখানে যদি কোনোটা কি পুনরাবৃত্তি হয় এবং পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেকটি আংশিক ভগ্নাংশের লবের ধ্রুবক ধরতে হবে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মাধ্যমে আমরা টোটালটা প্রুভ করব। এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, ঠিক আছে? দেখো এখানে কিভাবে এটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় বা কি করা যায়। দেখো এখানে তোমরা যেটা দিছে এটা একটু ওরা জটিল নির্ণয় করেছে, আমি তোমাদের জন্য একটু বুঝে বা আমার মতো করে করেছি। তো তোমরা একটু আমারটা দেখলে হয়তো বা উপকৃত হবে। তো চলো আমরা এটা একটু তুলে নিই, এটা তুলে আমরা কি আমাদের মতো পেপারে করি, কেমন? এখানে দেখো উদাহরণ বা নিয়ম 2 এ উদাহরণ এত আমাদের আংশিক ভগ্নাংশ ধরা হয়েছে। ধরে আমরা সমাধান করার সময় ধরি পি এক্স সমান সমান কি ধরবো আমরা, লব ধরবো এক্স প্লাস 2 এবং কিউ এক্স সমান সমান দেখো এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমরা কি সূত্র ফেলে নেই, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র তোমরা এটা জানো, অনেকবার আমি লিখে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি। দেখো বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? তোমরা তো জানো এটা কিন্তু হায়ার ম্যাথের একটা অপার্ট, ঠিক আছে? তো এটা আংশিক ভগ্নাংশটা হায়ার ম্যাথে ছিল, যেহেতু তোমাদের হায়ার ম্যাথ নাই তাই তোমরা এটা একটু সেন্সিটিভ ভাবে করবা, কারণ ইন দ্য ফিউচারে যখন কোনো সিস্টেম পরিবর্তন হয় তখন তোমরা কি এটা পাবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা শুরু করি। দেখো তাহলে আমরা এখানে দেখো এইটা যে আমরা সূত্র নামাইছি সেটা এখানে আমরা ধরে নিলাম, কেমন? দেখো এখানে দেখো এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 এই দুইটা মিলে আমরা কি করে নিলাম, আবার হোল করে নিলাম, ঠিক আছে? দুইটা মিলে কি করে নিলাম আমরা হোল করে নিলাম। এখানে কি করছি, সূত্র ফেলছি, পরে এইটার এটা দুইটা মিলে আমরা কি হোল করে নিয়েছি, কেমন? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন আমরা দুইটা যে অভেদ মানে দুইটা যে ভেদ না একই জিনিস সেটা প্রুভ করার জন্য আমরা কি করেছি, এই অংশটাকে অভেদ চিহ্নিত এই অংশ করে নিয়েছি, ঠিক আছে? এখন দেখো এটা যখন আমাদের অভেদ চিহ্নিত হবে তখন আমাদের কি করতে হবে, দুইটা জিনিসই প্রুভ করতে হবে। এখন দেখো এখানে আমাদের অভেদ চিহ্ন দাও। দেখো এখানে অভেদ চিহ্ন এত সমান এত, এটা আমরা ধরি। দেখো এটার কি ধরছি, এ ধরছি, এটার বি ধরছি, এটা সি ধরছি। দেখো এখানে এটার 1 নং সমীকরণ দিয়েছি, আমরা কি দিয়েছি এখানে 1 নং সমীকরণ দিয়েছি। একটু ভালো করে দেখো, এটা তোমরা আমার পেজে জায়গা হয় না দেখে আমি এখানে খুব সংক্ষিপ্ত করে সমীকরণটা দিয়েছি, তোমরা একটু সুন্দর করে নিও, কেমন? এখন দেখো এইখানে যে আমরা দেখো এটা ধরলাম, এটা কিভাবে ধরলাম, দেখো এই যে ভিতরেরটা মিলে আমরা এখানে একটা নিছি আর এই হোল মিলে একটা নিছি আর এখানে প্লাস মিলে আরেকটা নিছি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে কি আবার একবার খেয়াল করো, এখানে দেখো ভিতরে যে x 1 ছিল এটা নিয়েছি, আবার এইটা হোল মিলে এইটা নিয়েছি আর এটা মিলে এটা নিয়েছি, দেখেছো? এটা আমরা তিনটা ধরেছি এ বি সি, এভাবে আমরা তিনটা ভাবে কি করে নিয়েছি, ভাগ করে নিয়েছি, কেমন? তারপর দেখো আমাদের আমরা কি করেছি, যে সমীকরণটা গঠন করেছি, সমীকরণটা গঠন করার সাথে সাথে 1 নং সমীকরণ উভয় পক্ষকে দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে দেখো এখানে ওই যে এই অবচিহ্নটা দেখো, এই যে এইটা আর এটা দুইটার সাথে কি হচ্ছে, উপরে এই যেটা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস 1 এটা গুণ হয়েছে, এর সাথে গুণ হয়েছে, বির সাথে গুণ হয়েছে, সির সাথে গুণ হয়েছে, তিনটার সাথে গুণ হয়ে গেছে, কেমন? তাহলে এখন দেখো এখানে দেখো এখানে কয়টা আছে, এখানে দেখো একটা আছে, আর এই যেখানে দুইটা আছে দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে এখানে একটা থাকে x মাইনাস 1, আর এই যেখানে x প্লাস 1 এখানে x প্লাস 1 রয়ে গেছে, কেমন? তাহলে দেখো সোজা হিসাব। আবার দেখো যদি আমরা এই দুইটা বাদ দিই, এই দুইটা বাদ দিই তাহলে x প্লাস 1 থাকে। আবার এখানে দেখো এখানে কয়টা একটা আছে, এটা বাদ দাও তাহলে x মাইনাস হোল স্কোয়ার থাকে। যদি এইটা থাকে তাহলে এটাকে তুমি কি দিতে পারো, 2 নম্বর সমীকরণ হিসাবে গণ্য করতে পারো। তাহলে এটা আমরা 2 নম্বরের সমীকরণ দিয়ে দিয়েছি, কেমন? তাহলে দেখো 2 নম্বর সমীকরণ আমরা যখন দিলাম তখন আমরা 2 নম্বর সমীকরণ কি ধারাবাহিকভাবে, এটা সবসময় মনে রাখবা, এইটুকুলে তোমাদের সমীকরণটা বের করা হলে মেন টাপ, তোমরা যদি সমীকরণটা বের করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই কি করতে পারবা,
অঙ্কটা করতে পারবা। দেখো তাহলে এখানে আমরা ফার্স্টে বের করেছি কত 1 নং সমীকরণ, আর এখানে আমরা কি বের করেছি কত 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণ তোমাদের কি করতে হবে, বের করতে হবে। কেমন? তাহলে দেখো 2 নং সমীকরণকে x1 দ্বারা এই x1 বসায় পাই। দেখো x এর জায়গায় আমরা x সমান 1 বসাবো। তাহলে দেখো যেখানে যেখানে x আছে 1 বসাবো তুমি। এখানে দেখো এখানে x ছিল 1 বসাইছি, এখানে +2। তাহলে এখানে দেখো আমরা বসালাম, বসানোর পরে কি আসলো এখানে দেখো, তাহলে এর জায়গায় দেখো তাহলে এখানে কয়টা ছিল, দুইটা ছিল। এই যে এখানে দেখো 1 বসাও, আবার এই যে এখানে প্লাস এরটা যেটা ছিল এখানে দেখো আমার লিখতে একটু হয়ে গেছে x, এই যেখানে x আছে +1, তাহলে এখানে 1 + 1 দাও। তাহলে এখানে থাকতেছে কত, দেখো এই ডেটা যদি কেটে দাও তাহলে আসতেছে কত 0। আর এইখানে দেখো 1 আর 1 কত আসতেছে 2 আসতেছে। এই দুইটা এই যেখানে একটু কষ্ট করে বুঝে নাও, এটা a গুণ 0 গুণ 2, a গুণ 0 গুণ 2। ঠিক আছে, আমি তোমাদের বোঝার সাথে বাংলায় বলে দিলাম। ইনটু এখানে দেখো 1 + 1 তাহলে 2, b * 2। আবার দেখো এখানে c, এখানে দেখো মাইনাস প্লাস কেটে দাও তাহলে 0 আসতেছে, 0 * c। তাহলে এখানে দেখো 0 দ্বারা তুমি যাকেই গুণ করো সেটা কি হবে, তোমার 0 চলে আসবে। তাহলে দেখো এই তিনটা মিলে আসছে কি তোমার 0 চলে আসছে, এখানে 0 চলে আসছে, মানে এখানে থাকছে কি শুধু 2b। কেমন? এখানে দেখো b 2b আছে, এখানে শুধু আছে কি 3। তাহলে এখানে চেঞ্জ করো, 3 এর পাশে আনো আর 2b এর পাশে নাও। তাহলে দেখো এটা কিন্তু b, তোমরা 3 বুঝছো না। পর দেখো b এখানে রেখে এটা কি করে দাও, ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে এটি কি আমাদের কি b এর মান আমরা এখানে পেয়ে গিয়েছি। আমাদের a b c তিনটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত আমাদের শেষ। তারপরে আমরা কি করব, নেক্সটে দেখো আমরা পুনরায় এটা করব। তাহলে চলো নেক্সট পেজে যাই। দেখো 2 নং সমীকরণে x সমান কত -1 বসায় পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস বসাবো, কিন্তু এখন ভালো করে খেয়াল করো। তাহলে এখানে যখন আমরা মাইনাস বসাবো তাহলে দেখো এখানে আমরা একটু লাইনটা এখানে একটু করে নিই। এখানে দেখো এই যে এখানে দুইটা আছে, দেখো এটা যে আমি ওইখানেই করে নিয়ে আসছি সেটা এই যে এখানে নামানো হয়েছে দুইটা, কিন্তু এইখানে এই লাইনটা তোমরা না দিলে পারো, কারণ আমি ওটা ওই লাইনে করে দিচ্ছি, শুধু এই লাইনটা আমার একটু হয়েছে, তোমরা এই লাইনটা না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দেখো x + 2, এখানে দেখো ওই যে মানগুলো আমি এখানে ওইখানে যা বসাইছিলাম 2 নং সমীকরণ টোটালটা এখানে আমি নামাই নিছি। তারপর দেখো এই যে এই লাইনটা মান বসাই, দেখো x এর মান -1 এখানটা মান বসাইছি। ঠিক আছে, এইটা আমি এই যে লাইনটা একটু ঠিক করে নিছি, তোমরা এই লাইনটা দিলে নাও দিতে পারো, কারণ এই লাইনটা আমি অগ্রিম লিখে ফেলেছিলাম, তোমরা এই লাইনটা লেখা শুরু করবে। তাহলে দেখো এখান থেকে দেখো আমরা -1 বসালাম, এখানে -1 বসালাম। তাহলে দেখো -1 1 এটা কি আসতেছে 0 আসতেছে। ঠিক আছে, আবার এখানে দেখো এটা যদি আমরা করি তাহলে এটা -2 আসতেছে। এখানে দেখো b এর মান কত, মাইনাস প্লাস এখানে কি আসতেছে 0 আসছে। এখানে দেখো -1 -1 মানে -2 হোল স্কয়ার আসছে। তাহলে দেখো এখানে কি আসছে, এই তিনটা যদি তুমি গুণ করো 0 দ্বারা গুণ করলে কি আসবে, এখানে 0 আসবে, b এর সাথে 0 গুণ করলে 0 আসবে। আর এখানে দেখো এটা যদি করো তাহলে দেখো স্কয়ার থাকলে মাইনাস উঠে যায়, তাহলে স্কয়ার থাকলে মাইনাস উঠে গেলে 2 গুণ 2 আসতেছে কত তোমার 4। আর যদি মাইনাস মাইনাসে কাটা যায় তাহলে শুধু 4 আসছে। কেমন? তাহলে দেখো এখানে আমাদের 4c আমরা নামাইতে পারি। তারপর এখানে উঠে গেছে, পরে 4 এখানে নিয়েছি আমরা, 1 আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে এখানে এটা রয়েছে, দেখো c সংখ্যাটা তুমি এখানে রাখো, c যেহেতু মান লাগবে আমরা c এখানে রেখে 4 এখানে 1 এর ভাগ করে দিয়েছি। কেমন? তাহলে দেখো এটা এইভাবে আসছে। তারপর দেখো এখন দেখো 2 নং সমীকরণে আবার দেখো 2 নং সমীকরণ a সমান এখানে আমরা কি বসাবো, 0 বসাবো। দেখো যদি আমরা 0 বসাই তাহলে আসবে কত, 0 বসাইলে এখানে দেখো এখানে 0 বসাইলে এখানে তো 2 আসে, কারণ 0 এর সাথে একটু যোগ করো যা আসে। এখানে দেখো 1 বসাইলে এখানে কি আসে 1 ই আসে, এখানেও কি আসে 1 আসে, যাই বসাও। ঠিক আছে, আর যদি এটা 1 আসে তাহলে দেখো এখানে b, এখানে দেখো b আছে, এখানে দেখো c, এখানে দেখো এই যে 1 এখানে শুধু b আসে, গুণ করো। এখানে দেখো 1 এর যদি স্কয়ার করো তাহলে আবার শুধু c আসে। তাহলে দেখো এখানে b এর মান বসাও, এখানে a এর মান আসতেছে, এই 1 দ্বারা গুণ করলে -1 চলে আসতেছে। b এর মান হলে কি, এটা আমাদের b এর মান বেরিয়েছিল কি মনে আছে তোমাদের, 3/2 প্লাস c এর মান, এই যে c এর মান দেখো 1/4, এই যে c এর মান এখানে বসাইলাম। তাহলে দেখো a এর মান এখানে বসাইছি আমরা। তাহলে এখানে দেখো এটা মাইনাস আছে, এই পাশে নিয়ে যাও প্লাস হবে, আর 2টা এই পাশে আসলে মাইনাস আসবে। ঠিক আছে, তারপর দেখো এখানে কত আছে 2 4 আর হলে 1, তাহলে 2 আর 4 এর লসাগু 2। এখানে দেখো 2 দ্বারা যদি এটা ভাগ করো কত আসে 2 2 3 2 6, 4 এর 4 কাটা যায় 1 থাকে, এটা সরাসরি এর সাথে গুণ হবে, 4 এর 4 কত আসে 8 আসে। কেমন? তারপর দেখো 8, এখানে দেখো আমরা 6 এর 1 কত, 6 এর 1 7 -8, তাহলে এটা বাদ দিলে আসতেছে কত 1 -4। তাহলে দেখো আমরা তিনটার মান এখানে পেয়ে গেছি, a এর মান, b এর মান, c এর মান, তিনটার মান এখানে আমরা পেয়েছি। দেখো তাহলে আমরা অ্যানসার কিভাবে লিখব। দেখো সুতরাং তাহলে আমাদের এটা আসছে x + 2 বাই 1 x - 1 x² - 1। দেখো এখানে দেখো a এর মান এটা, b এর মান এটা, c এর মান এটা, তিনটার মান নিয়েছি। এখন দেখো যেহেতু এটা মাইনাস আছে সামনে মাইনাস আনো, আর এই যে 4টা নিচে নামাই দাও, 1 উপরে রাখো। ঠিক আছে, সুন্দর সিস্টেম। দেখো 2টা নিচে নামাই দাও, উপরে 3 রাখো, আর 4টা নিচে নামাই দাও, উপরে রাখো। এটাই অ্যানসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের
দেখো আমরা খুব সহজে নিয়মে এটা করেছি। তাহলে তোমরা যদি বইয়ের সাথে একটু মিলাও, দেখবা হুবহু মিলে যাচ্ছে। দেখো এখানে আমরা যদি এইটার মান বের করি, দেখো এই যে সবগুলো রেজাল্ট, এই যে এইটা অভেদ, এইটা ঠিক আছে, এটা আমাদের সাথে কি খুব সহজেই মিল আছে। তাহলে দেখো আমাদের রেজাল্টটা বা প্রুফটা ঠিক আছে আশা করি। ঠিক আছে, নেক্সটে আমরা পরবর্তী ক্লাসে অনেকটা আছে, সেটা আমরা করাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন, ভালো থেকো সবাই।